আজকে যেটা করাবো সেটা ফ্রিকশনের যে পার্টটুকু আমাদের বাকি ছিল, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। ঠিক আছে, অফ কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। তো হোয়াট ইজ কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন সেটা আমাদেরকে দেখতে হবে। কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনটা কি সেটা আমাদেরকে দেখতে হবে। কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন হচ্ছে, এটা দু রকম ভাবে এটাকে ব্যাখ্যা করা যায়। প্রথমে একরকম ভাবে আমি দেখি সেটাকে কি বলছে, বলছে দ্য রেশিও বিটুইন, কার কার মধ্যে রেশিও না, লিমিটিং লিমিটিং ফ্রিকশনাল ফোর্স, লিমিটিং লিমিটিং ফ্রিকশনাল ফোর্স, তার সাথে কি দা নর্মাল রিয়াকশন। আশা করি ক্লিয়ার হয়েছে এটা। লিমিটিং ফ্রিকশনাল ফোর্স, যেটা আগের দিন বলেছিলাম লিমিটিং ফ্রিকশনটা, ঠিক আছে, তার যে লিমিটিং ফ্রিকশনাল ফোর্স আর নর্মাল রিয়াকশনকে যদি আমরা কি করি, যদি আমরা এই দুটো রেশিও বের করি, তাহলে এই জিনিসটাকে আমরা যেটা পাবো, ঠিক আছে, সেই জিনিসটাকে বলবো আমরা হচ্ছে কি বলবো, সেই জিনিসটাকে বলবো হচ্ছে আমরা কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। ঠিক আছে, এবার দেখে নিচ্ছি। এবার এটা ফ্রিকশনাল অ্যাকর্ডিং টু সেকেন্ড ল কি বলছে, লিমিটিং ফ্রিকশনাল দ্য ফ্রিকশনাল ফোর্স ইজ প্রপোর্শনাল টু দ্য নর্মাল রিয়াকশন। এটার আরেকটা রকম কি বলছে, এটা রেশিওটা না বলে এখানে একটু ভালোভাবে বলছে যে লিমিটিং ফ্রিকশনাল ফোর্স দ্য frictional force will the frictional force will be proportional to normal reaction। তাহলে সাপোজ ফ্রিকশনাল ফোর্স সমান সমান যদি আমি এফ আর নর্মাল রিয়াকশন সমান যদি আমি আর ধরি, তাহলে আমার সূত্র অনুসারে কি হচ্ছে, এফ বাই আর, এটা হচ্ছে আমার সেকেন্ড ল অনুসারে। আর এই ল অনুসারে যদি করি আমি, এটা আমি পরে দেখাচ্ছি, এটা তাকে দেখিয়ে নিই তারপরে আসছি এটাতে। তাহলে এইটাকে যদি আমি তুলতে হয়, তাহলে এফ ইকুয়াল টু আর ইন্টু কনস্ট্যান্ট। ঠিক আছে, একটা ধ্রুবক আমার থেকে যায় কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে কনস্ট্যান্ট ইকুয়াল টু এফ বাই আর। তাহলে এখানে তাই বলছে যে এই যে কি বলেছে, দ্য রেশিও বিটুইন দ্য লিমিটিং ফ্রিকশন, এই যে রেশিও মানে এই কনস্ট্যান্টটাকে এখানে বলেছে এফ বাই আর। ঠিক আছে, দুটো দিয়ে আমার কি হলো, ব্যাখ্যাটা আমি করা গেল। তাহলে এখন আমি এই কনস্ট্যান্টটা আমার কি হবে, কনস্ট্যান্টটাকে আমি ডিনোট করি হচ্ছে মিউ দিয়ে। কনস্ট্যান্টটাকে আমি ডিনোট করি কি দিয়ে, মিউ দিয়ে আমি কনস্ট্যান্টটাকে ডিনোট করি। তাহলে এই মিউটাই হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। ঠিক আছে, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। তাহলে আমি এখান থেকে আবার লিখতে পারি এফ ইকুয়াল টু মিউ ইন্টু আর। আমি এই জিনিসটাও লিখতে পারি এফ ইকুয়াল টু মিউ ইন্টু আর। অতএব কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন এইটা সমান সমান কি হচ্ছে, মিউ ইকুয়াল টু কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন সমান সমান হচ্ছে লিমিটিং লিমিটিং ফ্রিকশনাল ফোর্স ডিভাইডেড বাই, আমি পুরোটা লিখলাম না এখানে, বুঝে নিও একটু সবাই, নর্মাল রিয়াকশন। আশা করি ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনটা যেটা আছে, এটার আমাদের নো ইউনিট, এটার কোনো ইউনিট হবে না, এটা হচ্ছে ইউনিট লেস, এটা কোনো ইউনিট হবে না। এটা আমি এখানে লিখে দিচ্ছি যে এটা হচ্ছে ইউনিট লেস। আশা করি ক্লিয়ার হয়েছে সবারই।
আশা করি সবার ক্লিয়ার হয়ে গেছে এই জিনিসটা। আশা করি ইউনিট লেস, এটার মধ্যে আমার কি থাকছে, এটার মধ্যে আমার কোনো ইউনিট থাকছে না। তাহলে এফ ইকুয়াল টু হচ্ছে মিউ ইন্টু আর, যেখানে মিউটা হচ্ছে আমার কি কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, যেখানে মিউটা হচ্ছে আমার কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, যেটা হচ্ছে কি লিমিটিং ফ্রিকশন আর নর্মাল রিয়াকশন, লিমিটিং ফ্রিকশনাল ফোর্স আর নর্মাল রিয়াকশনের কি আমার রেশিও বা অনুপাত। তাহলে আমার এই জিনিসটুকু করলেই আমার কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনটা আমি বুঝতে পেরে যাবো। আশা করি যে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনটা আমার এটা ক্লিয়ার হয়ে গেছে, যে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনটা কাকে বলে। ঠিক আছে, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন কাকে বলে এটা আমার আশা করি ক্লিয়ার হয়ে গেছে। ওকে।